নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আমের টক মিষ্টি আচার। আমি আগেও আপনাদের সঙ্গে অনেক আচার শেয়ার করেছি, তবে এই আচারটা একদমই আলাদা। দেখতে ভুলবেন না শেষ পর্যন্ত। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমটাকে পরিষ্কার করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি 1 ঘন্টা। এরপর আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। সব খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আঁঠিটা বাদ দিয়ে আমি আমগুলোকে টুকরো করে কেটে নেব। সব আমেতেই কিন্তু আঁঠি আছে, সেই আঁঠিটা বাদ দিয়েই আমি টুকরো করে কেটে নেব। দেখুন, এইভাবে সব আমগুলো আমি কেটে নিয়েছি। এরপর একটা মশলা বানাবো, তার জন্য কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মৌরি, 2 টেবিল স্পুন হলুদ সর্ষে, 1 টেবিল স্পুন গোটা জিরে, 3টে বড় এলাচ, দিয়ে দেবো 1 চামচ মেথি দানা, এরপর পেঁয়াজটাকে লো রেখে মশলাটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবো। যেই চিকচিক করবে সেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ। এটাই হলো আমার আচারের মশলা। এটাকে আমি ঠান্ডা হলে একটা প্লেটের মধ্যে বার করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি প্লেটে বার করে এটাকে মিক্সিং জারে দিয়ে পিষে নেব। কিন্তু তার আগে আমি বলবো, এই যে বড় এলাচগুলো আছে, সেই বড় এলাচের কিন্তু খোসাটা বাদ দিয়ে আমি ভেতরের বীজটাই খালি নেব। খোসাটা বাদ দিয়ে দেবো। খোসাটা আপনারা পোলাও বা কোনো সবজি রান্না করার সময় এটা পিষে ব্যবহার করে নেবেন, তবে বীজটাই দেবেন। এইভাবে সবগুলো পিষে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। এই আচারটা কিন্তু সাদা তেলেই করব। এই আচারটা আপনারা কিন্তু 2 রকম ভাবেই ব্যবহার করতে পারেন। বলতে পারেন 2 in 1 হচ্ছে। এক আচারটাতেই আমি আপনারা 2 রকম ভাবেই ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আমি শেষে বলবো। দিয়ে দিলাম 1 চামচ মৌরি। চামচটা আমার ছোট, সেই জন্য আমি 1 চামচ বললাম, দুবার দিলাম। দেখতে পারলেন, দুবার দিয়েছি আমি ছোট চামচ। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 টিস্পুন হিং। এরপর দিয়ে দেবো কেটে রাখা আমটা। যে আমগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম। তবে এই আচারটা এই সময় করলেই ভালো হয়। দেখুন, আমের রং এসছে, কাঁচা পাকা রং এসছে। এই সময় এই আচারটা বানালে কিন্তু বেশি ভালো হবে। আপনারা অবশ্যই বানাবেন, দারুণ লাগবে এই আচারটা। আপনারা 1 বছর স্টোর করে রাখতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম বিট নুন 1 টেবিল স্পুন। দিয়ে দিলাম নর্মাল নুন, আন্দাজ মতন দিয়েছি আমি এটা। এরপর একটু নেড়ে চেড়ে নেবো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেলটাও অন করে দেবেন। তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন। এরপর আমি এটাকে ঢেকে একটু আমটাকে নরম করে নেব। এটা কিন্তু খুব প্রয়োজন। 10 মিনিটের মতন আমি ঢেকে রেখেছিলাম ফ্লেমটাকে লো রেখে। এরপর দেখব আমটা নরম হয়েছে কিনা। দেখুন, আমটা নরম হয়ে গেছে। এটা কিন্তু খুব প্রয়োজন। তা না হলে যখন আপনারা আচার সম্পূর্ণ বানানো হয়ে যাবে, গুড় চিনি দেওয়া হয়ে যাবে, তারপর আমটা কিন্তু শক্ত হয়ে যাবে। সেই জন্য আমটা নরম করে নেওয়ার খুবই প্রয়োজন। দেখে নেবেন আমটা নরম হয়েছে কিনা। এরপর দেব এর মধ্যে বাকি মশলা। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 কাপ খেজুর। এখানে চাটনির খেজুর আমি ব্যবহার করেছি। বীজটাকে বার করে নিয়ে আমি একটু হাত দিয়েই টুকরো করে কেটে নিয়েছি। কোনো জলে ডুবোবেন না। এই খেজুর যেন একদমই শুকনো থাকে। প্যাকেট থেকে বার করে আমি খেজুরটা নিয়েছি। এই আচারটা বা এই চাটনিটা আপনারা বাচ্চাদেরকে সার্ভ করবেন, বাচ্চারাও খুব ভালোবাসবে খেতে। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলা।
সেটা দিয়ে দেবো। ভাজা মশলাটা একটু বেশি মাত্রাতেই আমি দিয়েছি। আচার ঠিক রাখার জন্য কিন্তু মশলাটা আর নুনটা যদি একটু বেশি দেন তো আচার বেশ কিছুদিন ভালো থাকে। এটা কিন্তু একটা বড় টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এরপর আমি একটা কাঁচের বোলে ট্রান্সফার করে নেব। এখানে কোনো ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই, আমি রেখে নেব, কেন কি আমি চিনির রসটা বানাবো। এরপর কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কেজি চিনি। চিনির মাত্রাটা কিন্তু 1 কেজি, আমি 1 কেজি চিনি দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম 2 কাপ জল, কেন চিনির মিষ্টাত্তর হিসেবে চিনি মিষ্টি হয়, চিনিটা অনেক চিনিতে মিষ্টাত্ব কম থাকে, সেই জন্যই বললাম চিনিটা বাড়াতেও পারেন। এরপর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেমটাকে হাই করে দিয়েছি, চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এটাতে বেশি ফোটাবার দরকার নেই, চিনিটা ফুটে গেলেই আমি দিয়ে দেবো, পুরো চিনিটা গলে গেলেই দিয়ে দেবো আমি এই রাখা আমের মিশ্রণটা, যেটা আমি একটা বলে রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি দিয়ে দেবো। তবে এই কাজটা সাবধানে করবেন, কারণ চিনির রসটা গরম আছে। আস্তে আস্তে করে সব মিশ্রণটা আমি দিয়ে দেবো। এরপর আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে 5 মিনিট ঢেকে ফোটাবো। আমি বলেছিলাম না আপনাদেরকে এই আচারটা 2 রকম ভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটা ঠান্ডা হলে শিশির জারে একদম রেখে দেবেন, বেশ কিছুদিন 1 বছর পর্যন্ত থাকবে। তারপর যদি কোনো কচুরি, সিঙ্গারা বা পরোটার সঙ্গে সার্ভ করতে চান চাটনি হিসেবে, তাহলে 2 চামচ নিয়ে মিক্সিং জার এটাকে পিষে চাটনি হিসেবেও সার্ভ করবেন, দারুণ লাগবে এইভাবেও করলে। দেখুন আচারের রংটা আর চাটনিটা কত ভালো হয়েছে। আপনারা 1 বছর স্টোর করুন, আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আমার আচার কিন্তু রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা হলে আমি কাঁচের জারে রেখে নেবো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।